नमस्कार बंधुरा केमन आछो सबाई एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले स्वागत जानाई। आज के तोमादेर नतून एकटा रेसिपि देखाबो, आशा करी खूब भालो लागबे। काँचा लंका धने पाता बाटा दिए धनिया पनिर এই রান্নাটা আমার মেয়ে করবে। অনেক দিন থেকেই বলছে মা আমি একটা নতুন রান্না করব, তো পনির আছে। আমি বললাম হ্যাঁ পনির আছে, তো আমাকে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে দাও, তো আমি এই পনিরটা করব। তো এই পনিরটা ভীষণ ভালো করে, এই পনিরটা খেতে খুব ভালো হয়, গরম ভাতে যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও খুব সুন্দর লাগে। এসো চলো দেখে নেওয়া যাক কেমন করে বানায়। কড়াইতে সাদা তেল দিয়েছে, গরম মশলা ফোড়নে দিল আর বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দেয়া হলো। একদম চপড করে কুচো কুচো করে পেঁয়াজ কেটে রাখা ছিল, সেটা সুন্দর লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ছোট কাটা যায় তত ভালো, কারণ পেঁয়াজটা রান্না করতে করতে গলে যাবে। এমন কিছু হ্যাপা নেই রান্নাটা করার জন্য, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। দারুণ মজাদার একটি রেসিপি, আমার নিজের তো ভীষণ ভালো লাগে। তো নুন দেয়া হলো, চিনি, নুন আর চিনি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে নুন চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। গ্যাস মোটামুটি এখন মিডিয়ামে আছে, খুব হাই ফ্লেমে রাখার দরকার নেই। তেল অল্পই আছে, তোমরা দেখতে পাচ্ছ, বেশি তেল দেয়া হয়নি। অল্প তেলে এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় জাস্ট বলার কথা নয়। মশলা দেয়া হচ্ছে 2:1 অনুপাতে মশলা দেব। অল্প সামান্য একটু হলুদ দেয়া হবে, আর ধনে 4 চামচের 2 চামচ, 1 চামচ জিরে, অল্প একটু গরম মশলা আর অল্প একটু হলুদ, খুব অল্প পরিমাণ। কতটা দিলাম দেখো, ধনে 2 চামচ, তার অর্ধেক 1 চামচ জিরে, অল্প একটু হলুদ আর অল্প একটু গরম মশলা। ব্যাস, মশলা বলতে এইটুকুই পড়লো। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। গ্যাস লো করাই আছে। এবারে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা, 4টে আইটেম, আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো দেয়া হয়েছে, 7-8টার মতো। 2টো প্যাকেটের পনির ছিল। এই মিশ্রণটা এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবুজ রঙটাকে ইনট্যাক্ট রাখার জন্য তোমরা একটা কাজ করতে পারো, মিশ্রণটা যখন করবে তখন একটা ঠান্ডা জল দিতে পারো, অথবা একটু বরফ দিতে পারো, তাহলে সবুজ রঙটা খুব ভালো থাকবে। বাটি ধুয়ে একটু জলও দেয়া হয়েছে। এবারে কিচেন কিং মশলা, এই মশলাটা কিন্তু খুব জরুরি, এটা কিনতে পাওয়া যায়। এটা জাস্ট অল্প একটু দিতে হবে, 1 চামচের মতো, 4 চামচের 1 চামচের মতো বা একটু বেশি দেয়া হলো কিচেন কিং মশলা। পনিরের সঙ্গে এই মশলাটা খুব সুন্দর যায়, বা যে কোনো শাক দিয়ে রান্না প্রিপারেশানে কিচেন কিং মশলা দারুণ লাগে। 2 চামচ টক দই ফেটিয়ে রাখা ছিল, দেয়া হলো। 2 চামচ টক দই দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। মোটামুটি যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে আশা করি সবার ঘরেই থাকে। কিচেন কিং মশলাটা যদি না থাকে এটা অ্যারেঞ্জ করে নিলেই হবে, খুব সুন্দর এই রেসিপিটা তাহলে তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস যেটা অ্যাড করতে হবে, এটা হলো আমুলের ফ্রেশ ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম
এটাও মোটামুটি যারা রান্না করে তাদের ঘরে থাকে, যদি না থাকে দেখো এটা কিনেও ব্যবহার করা যেতে পারে। এটাও অল্প 1 চামচের মতো মেশানো হলো। আমুলের ফ্রেশ ক্রিম, এটা রান্নাটাকে অন্য মাত্রা দেবে, অন্য স্বাদ যোগ করবে, এটাও কিন্তু জরুরি। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। কনস্ট্যান্ট একটু নাড়তে হবে, অল্প তেলে হচ্ছে, আর নিচে যদি ধরে যায় তাহলে রান্নাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যে কোনো রান্না করার সময় মশলাগুলো যদি পুড়ে যায় একদমই তরকারির স্বাদ বদলে যায়, সেই জন্য খেয়াল রাখতে হবে, গ্যাস লো রাখতে হবে আর একটু কনস্ট্যান্ট নাড়তে হবে। অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবারে 2 প্যাকেট পনির কিউব কিউব করে কাটা ছিল, পনিরটা কাঁচাই দেয়া হচ্ছে, ভাজার কোনো দরকার নেই। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাস একদম লো করা আছে, হাই করে এটা করা যাবে না। বারে বারে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। সকাল থেকে আজকে বারে বারে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। সকালবেলা বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেল, এখন বিকেলবেলা 5টা থেকে মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি যে আমি আসছিলাম গাড়ি চালিয়ে কিছু দেখা যাচ্ছিল না, পুরো মানে মুষলধারে বৃষ্টি, পুরো পার্কিং লাইট জেলে আসতে হলো। তো এই বৃষ্টির মধ্যে এরকম রান্না একটা যদি বাড়ি এসে করা যায় তো কোনো জবাব নেই, কোনো কথা নেই। এরকম একটা রান্না থাকলে, এরকম একটা রেসিপি থাকলে গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগবে। অলরেডি মিক্স করা হয়ে গেছে পনিরটা, কি সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে, 80% প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে। বেশিক্ষণ যেহেতু পনিরটা ভাজা নয়, নরম থাকে, বেশ 2-4 মিনিট ফুটতে দিলেই হয়ে যায়। সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয়, খেতে দারুণ লাগে। নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখে নামিয়ে নাও। সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দিও, শেয়ার কমেন্টস করারও অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপি ও ক্রিয়েটিভ ভিডিও দেয়া হয়। এই ক্রিয়েটিভ ভিডিওগুলো দেখার জন্য সব বন্ধুদের অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, তাহলে নতুন রান্না বা ক্রিয়েটিভ ভিডিও আপলোড করলেই তোমরা সহজে দেখতে পাবে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।